হ্যালো ভিউয়ার্স, আমি অন্তর। আমার চ্যানেলের সকল দর্শককে আমি স্বাগত জানাই। আজকে আমি নতুন আরেকটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। সেই কন্টেন্টটা হচ্ছে কিভাবে আপনার ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলের যে আমার ব্যানার এবং লোগোটা রয়েছে এটার সঠিক সাইজ কোনটা আমরা অনেকেই জানি না। আমরা যদি সঠিকভাবে এই সাইজটা যদি আমরা প্রপারভাবে না দিতে পারি তাহলে এইভাবে সুন্দরভাবে সেট আপ হবে না। যেমন এই প্রোফাইলটা এবং এই লোগোটা, প্রোফাইলের যে লোগোটা রয়েছে এবং এখানে যে ব্যানারটা রয়েছে এর সাইজ ভিন্ন ভিন্ন রয়েছে। সে ভিন্ন ভিন্ন সাইজটা কি হবে সেটা আজকে দেখাবো আমরা কিভাবে সেটা করতে পারবো। যেমন মনে করুন আমি আগে ব্যানার সম্পর্কে ডিটেলস ধারণা দিচ্ছি। এই ব্যানারে যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথম যে মার্কটা করেছি এইটা যদি আপনার মোবাইল থেকে যদি আমার ইউটিউব চ্যানেলে ঢোকার পরে যদি আপনারা এখানে যে প্রোফাইলে চলে আসেন আমার এই ড্যাশবোর্ডে আসলে পর মোবাইল থেকে শুধু আপনারা এতটুকু দেখতে পারবেন। যখন আপনি ডেস্কটপ থেকে দেখবেন তখন এটা সম্পূর্ণটা দেখতে পারবেন। যখন আপনি আপনার বড় পর্দা স্ক্রিনে দেখতে চান বা অথবা আপনার যে টিভিটা রয়েছে টিভিতে দেখতে চান তখন এটার চেয়ে আরও বড় দেখাবে আমার এই ব্যানারটা। তাহলে সঠিকভাবে কিভাবে সেই ব্যানারটার সাইজ কতটুকু এক একটা ফরম্যাটে কিভাবে সেট আপ করে এই ব্যানারটা তৈরি করছি সেইটা আজকে সম্পূর্ণ ক্লিয়ার করব। এবং এখানে যে লোগোটা রয়েছে এই লোগোটার সঠিক মাপ এবং সঠিক যে সাইজটা রয়েছে সেই সাইজটা কত আমরা অনেকেই জানি না। আজকে সেটা সম্পর্কে আমি ডিটেলস বলবো। দেখুন আমার এই লোগোটা রয়েছে এবং এখানে যে ব্যানারটা রয়েছে সাইজটা কিভাবে দেখবেন সঠিকভাবে আপনারা এই একটাই মেথড সবসময় অবলম্বন করবেন, দেখবেন অটোমেটিক আপনি যেভাবে চান সেইভাবে আপনার সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। তাই প্রথমে চলে আসবেন আপনার ইউটিউব চ্যানেলে আসার পর এখানে আমাদের ইউটিউব চ্যানেলে যে লোগোটা দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করব। তারপর একটু লোড নেবে। লোডিং নেওয়ার পরে এখানে যে ড্যাশবোর্ডটা রয়েছে এখান থেকে আমরা যে সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন কাস্টমাইজেশন নামে যে অপশনটা রয়েছে এই কাস্টমাইজেশনের উপর ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। এখান থেকে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এখানে লেআউটে আমরা পাবো না, আমরা চলে আসবো ব্র্যান্ডিংয়ে আসার পরে দেখুন আমার পিকচার মানে আমার প্রোফাইল পিকচারটা এখানে রয়েছে এবং আমার ব্যানারটা রয়েছে এবং এখানে ওয়াটারমার্ক সম্পর্কে আজকে বলবো। এই ওয়াটারমার্কটাও রয়েছে। দেখুন এখানে যে সাইজটা রয়েছে আমার প্রোফাইল যে আমার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের যে সাইজটা রয়েছে এখানে সম্পূর্ণ আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে এই যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটার সঠিক সাইজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে 98x98 এবং 4 MB পর্যন্ত এটা সাপোর্টেড। 4 MBর উপরে হলে এখানে প্রোফাইলটা সাপোর্ট করবে না, এটা 4 MBর ভিতরে এটা হতে হবে। যেমন 98x98 পিক্সেল 4 MBর ভিতরে হতে হবে, তাহলে আপনার এই প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন এবং এখানে সেট আপ করতে পারবেন। যদি এর চেয়ে বেশি হয় আপনারা এখানে সেট আপ করতে পারবেন না, যদি কম হয় তাহলেও আপনারা এখানে করতে পারবেন। তাই আপনারা 4 MBর ভিতরে রাখার চেষ্টা করবেন। তারপর আসবো আমরা ব্যানার। এই ব্যানার সম্পর্কে আমাদের কিছু জানার আছে। যেমন এই ব্যানারটা দেখুন আমার যে আমি একটু আগে বলেছিলাম যে আমার এখান থেকে যে ছোট যে অপশনটা দেখতে পাচ্ছি এটা আমার মোবাইল থেকে দেখা যাবে এবং এখান থেকে এই যতটুকু রয়েছে সম্পূর্ণটা আমার ডেস্কটপ থেকে দেখা যাবে। যখন আপনার বড় পর্দা অথবা টিভি বা বড় পর্দায় দেখবেন তখন এখানে এরকম দেখুন একদম ডিসপ্লে এরকম বড় করে এটা দেখাবে আমার এই প্রোফাইলটা। এখন এটার সঠিক মেজারমেন্ট কোনটা, এখানে সঠিক মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এই যে 2048 মানে 2048 গুণ 1152 মানে 2048 গুণ 1152 পিক্সেল এবং 6 MBর ভিতরে এখানে রাখতে হবে। আপনারা এই মেজারমেন্টে আপনারা এই লোগোটা করে নেবেন বা ব্যানারটা করে নেবেন। যদি চান এখান থেকে রিমুভ করে আবার নতুন করে এখানে ব্যানারে তো সেট আপ করতে পারবেন। তারপরে আসবো ভিডিও ওয়াটারমার্কস। কি ওয়াটারমার্কসটা কি, মনে করুন আমার যে চ্যানেলে আসার পরে এখানে ভিডিওতে আসার পরে ভিডিওটা যদি আমি চালানোর পরে মাঝে এখানে একটা দেখতে পাবো একটা লোগোর মতো দেখা যাবে ওয়াটারমার্ক সিস্টেম। সবসময় এটা আপনার সেট আপ করতে হবে না, অটোমেটিক যখন ভিডিও আপলোড করবেন সাথে সাথে এখানে হয়ে যাবে যদি আপনারা এখানে ওয়াটারমার্ক দিয়ে দেন। আমি ওয়াটারমার্ক দেইনি, আপনারা যদি চান এখানে ওয়াটারমার্কটা এরকম ছোটো করে দিতে পারেন। সবসময় এই ওয়াটারমার্কটা এখানে যদি যা লিখে দেন এই ওয়াটারমার্কের সাইজ হচ্ছে 150 গুণ 150 পিক্সেল এবং এই পিক্সেলের ভিতরে রাখতে হবে এবং সর্বোচ্চ 1 MB মধ্যে এটা
তৈরি করতে হবে। যখন আপনার 1 MBর ভিতর তৈরি করতে পারবেন, তখন এখানে যে লোগোটা আপনার ভিডিওটা রয়েছে বা কন্টেন্টটা রয়েছে, কন্টেন্টের এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্টের যে অপশনগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আপনার এই কন্টেন্ট যখন চালু করবে তখন এইখানে ওয়াটারমার্কটা এই জায়গায় সবসময় থাকবে। এখানে যা লিখে রাখবেন এই যে 150x150 এই পিক্সেলের ভিতরে যেটা সেট করে এখানে সেট করে দিবেন, আপলোড করবেন, তখন এখানে সেট হয়ে যাবে। দেখুন আমার এই দুইটা সেট করে আসা, এর জন্য আমি দুইটা দেখাচ্ছে। এটা আমি সেট করিনি, এর জন্য এটা দেখায়নি। এই তিনটা অপশন একটা চ্যানেল কাস্টমাইজেশনের জন্য, যা আপনার চ্যানেলটা সুন্দরভাবে পরিপূর্ণ করার জন্য তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি এই তিনটা যদি না থাকে, বা এই দুইটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার প্রোফাইলটা এবং ব্যানারটা, এই দুইটা থাকতেই হয়। কিন্তু এটা সঠিক মেজারমেন্ট হচ্ছে, আমি আবার বলছি, প্রোফাইলের মেজারমেন্ট হচ্ছে 98x98 পিক্সেল 4 MBর ভিতরে রাখতে হবে, এবং আপনার যে ব্যানারটা রয়েছে, এবং সেই ব্যানারটা রয়েছে 2048x1152 পিক্সেল 4 MBর ভিতরে এটা রাখতে হবে। আশা করি বুঝতে পারছি। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।